পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির তিরাটতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। সোমবার দুপুরে হওয়া এই ঘটনার পরে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। মৃত সাইকেল আরোহীর পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবিতে এলাকার বাসিন্দাদের সঙ্গে রাস্তায় ধর্নায় বসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে মনে রাখতে হবে, এই বালিঘাটটি ইসিএলের। এরই মধ্যে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তিরাটে দামোদর নদী থেকে বালি তোলার কাজে থাকা একাধিক ডাম্পারে আগুন লাগিয়ে দেন। এই নদীঘাটটি ইসিএলের পাশে অন্য একটি ঘাট আছে, সেই ঘাট থেকে বেআইনিভাবে দামোদর নদী থেকে বালি তোলা হয় বলে অভিযোগ। নিমচাফাড়ির পাশাপাশি রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃত সাইকেল আরোহীর নাম অবিনাশ মুর্মু। তিনি আসানসোল, বয়স 23। তিনি আসানসোলের ডামরার আড়াডাঙ্গার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাড়িতে তার স্ত্রী ছাড়াও 3 বছরের একটি সন্তান রয়েছে। পুলিশ জানায়, পেশায় ইটভাটার কর্মী অবিনাশ মুর্মু কাজ শেষ করে সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির তিরাট গ্রাম পঞ্চায়েতের তিরাট শিবানন্দ আশ্রমের সামনে বালি বোঝাই একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। তাতে অবিনাশ গুরুতর জখম হয়। তার সাইকেলটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এরপর অবিনাশকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, বালি বোঝাই ডাম্পারে চলাচল বেড়ে যায়, এমন দুর্ঘটনা বারবার ঘটছে। এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানুষ তো মারা গেছে। মানুষ, সাইকেলটা তো পুরো দুমড়ে মুচড়ে হয়ে পড়ে রয়েছে। আর ওনার এখন অবস্থা কি রয়েছে? আচ্ছা, তো ফ্যামিলিকে তো কম্পেনসেশন দিতে হবে। না, শুধু ডক্টরের ট্রিটমেন্ট নয়, আজকে যেটা হলো, যেভাবে ধাক্কা দিয়ে চলে গেল, শুধু ট্রিটমেন্টের কথা দিলে তো হবে না ম্যাডাম। হ্যাঁ, তো সেটা না আলোচনা তো পরে হয় না ম্যাডাম, আলোচনা তো পরে হয় না। কারণ বারবার আপনাদের আমরা বলেছি যে এখান থেকে ইলিগাল বালি চলছে, রাস্তাগুলো না সমস্ত না ইসিএল করুক আর যাই করুক, আমরা তো শুনবো না। ইসিএল ইলিগাল, যদি লিগাল বালি চালাক তার আলাদা, মানুষকে ধাক্কা দেওয়ার আলাদা পানিশমেন্ট হবে। আর এখানে ইলিগাল বালি চলছে, সমস্ত গ্রামের মানুষ অসুস্থ, রাস্তাগুলো একদম বরবাদ করে রেখে দিয়েছে। আমরা বারবার বলেছি, আপনার সাথে আমার কথা হয়নি, কিন্তু এর আগেও আমরা বারবার পুলিশকে জানানো হয়েছে। এইভাবে তো চলতে পারে না, শুধু ওই ওষুধের 500 টাকা দিয়ে দেবে সেই বলে তো হবে না ম্যাডাম। এখানে গ্রামের মানুষ রয়েছে, আমরা রাস্তা বন্ধ করে বসে আছি, আপনি আসুন বা আপনার কোনো অফিসারকে পাঠান। এইভাবে চলতে পারে না, আমরা ইলিগাল বালি চলতে দেবো না। আপনি বিষয়টা দেখুন, আপনি বা অন্য কাউকে পাঠান যারা এসে কথা বলতে পারবে, গ্রামের মানুষের সাথে কথা বলুন। এইভাবে আজকে এই মানুষটাকে মারলো, এই মানুষটার মৃত্যু হয়নি, আপনি বলছেন হাসপাতালে, কালকে আরেকটা মানুষের মৃত্যু হবে, পরশু আরেকটা বাচ্চা স্কুলে যাবে, তাকে মেরে দিয়ে চলে। একটা সময় আমাদের তিরাট শিবানন্দ সেবাশ্রমের নিকট একজন ইটাভাটা লেবার কাজ করে যাচ্ছিল। সেই সময় একটা ডাম্পারে তাকে অ্যাক্সিডেন্ট করে এবং সেই গুরুতর অবস্থায় তাকে নিকটবর্তী হসপিটাল নিয়ে যাওয়ার জন্য নিমচা ফাঁড়ি পুলিশ নিয়ে যায়। উত্তেজনা প্রবল রয়েছে আমাদের এলাকায়, তিরাট এলাকায় বালিঘাটের বালি নিয়ে। দেখা যাক কী পরিস্থিতি।